গত 7 জুলাই শীতলকুচিতে এক সিপিআইএম কর্মী খুন হন। এই ঘটনায় পরিবারকে সমবেদনা জানাতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সেখানে গেলে তার উপরে আক্রমণ করে বিজেপি কর্মীরা এবং তার গাড়ির উপরে ডিম ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন মিছিল সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার সিপিআইএম এর কার্যালয়ে এসে শেষ হয়। তাদের অভিযোগ, মীনাক্ষী মুখার্জির উপর আক্রমণ যারা করেছে তাদেরকে অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে। এমনকি নিট পরীক্ষার দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে তারা এদিন মিছিল করেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, কোচবিহার জেলা কমিটি, আমরা মাথাভাঙ্গা মহকুমায়, শুধু মাথাভাঙ্গা মহকুমায় আমাদের যে 6টি আঞ্চলিক কমিটি আছে সেগুলো নিয়ে আমরা প্রথমত গত 7 জুলাই শীতলকুচিতে একজন কর্মী, শ্রমিক মন্টু মিয়া, তিনি খুন হয়েছেন এবং পরিযায়ী শ্রমিক তার কর্মক্ষেত্রে সে নিহত হয়েছেন। এর জন্য তাদের সাথে তাদের বাড়িতে দেখা করবার জন্য কমরেড মীনাক্ষী মুখার্জি এবং আমাদের জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং রাজ্যেরও নেতৃত্ব কমরেড অলোকেশ দাস, কমরেড অনন্ত রায় মীনাক্ষী মুখার্জির সঙ্গে ছিলেন। তারা গেছেন, তাদের উপরে অপরাধটা কি আমরা বলছি, আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জি এবং আমাদের নেতৃত্বের কি অপরাধ? কোনো অপরাধের কথাই বিজেপি বলতে পারেনি। তার বিজেপির গুন্ডা বাহিনীরা তার উপর আক্রমণ করল। এই জঘন্য আক্রমণের আমরা নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, তার প্রতিবাদ করছি। তার আমরা মিছিল আজকে এই জন্য করলাম এবং এর সঙ্গে এসআইআর এ বৈধ ভোটার তালিকায় সমস্ত আমাদের ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ নিট পরীক্ষায় যে দুর্নীতির সঙ্গে জড়িত এই কেন্দ্রীয় সরকার, তার দালাল হলো এই ধর্মেন্দ্র প্রধান। এবং গোটা রাজ্যে এবং দেশে নারীদের নিরাপত্তা নেই, কোনো নারী ধর্ষণ, শিশু ধর্ষণ দিনের পর দিন বেড়ে চলেছে। তার প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করেছি এবং আমরা আরও দাবি করছি যে এই অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা বিজেপি সরকার তারা একটা আবেগের বশবর্তী হয়ে নির্বাচনে ভোটে জিতবার জন্য মহিলাদের সামনে একটা উপঢৌকন তারা হাজির করেছে, আজকে সেটা নিয়ে হয়রানি হচ্ছে, তালবাহানা হচ্ছে। 80 লক্ষ মহিলা তারা নাম বাদ যাবে আমরা আশঙ্কা করছি এবং সেই সাথে 33% আসন লোকসভায় এবং বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। কোনো রকম ওই আসন পুনর্বিন্যাস এবং জনগণনা এই দুটিকে বাদ দিয়ে অবিলম্বে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় আসন সংরক্ষণ করতে হবে। আপনার নাম? আমি শিবানী পাল, আমাদের পাশে আমার সভানেত্রী আছে জেলার, আমি শিবানী পাল, সম্পাদিকা, সভানেত্রী শিখা। আজকে যে মিছিলটা হলো, আপনার কাদের পক্ষ থেকে এই মিছিলটা করা হলো? তাদের মানে অ্যাডোয়ার পক্ষ থেকে, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে। আমরা গোটা জেলায় এটা নিয়ে আরও তীব্র আন্দোলনে যাব যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। আমরা জানি গত 7 জুলাই একটা চাপে পড়ে দুজনকে ধরেছিল পুলিশ, তাদের নামে কোনো রকম ধারা দেয়নি, পরের দিন তারা জামিন পেয়ে গেছে। আমরা এটা মানছি না, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।